গ্রীষ্মকাল মানে বিভিন্ন রকমের ফল আর আমের ভরা মৌসুম। বাঙালিরা খায় আম, দুধ আর ভাত, থাইল্যান্ডে খায় ম্যাঙ্গো স্টিকি রাইস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিভাবে বানিয়েছি সেই ইজি রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব। স্টিকি রাইস বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের বিন্নি চাল। আমি এখানে আমন ধানের চাল নিয়েছি, কেননা বিন্নি চাল এখানে অ্যাভেলেবল নয়। কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখন আমি স্টিম করে নিচ্ছি। বিন্নি চালটা খুবই কম উৎপাদন হয় এবং সহজেই সব জায়গায় অ্যাভেলেবল নয়, এই কারণেই আজকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইসটা পাইনি। তবে আতপ চাল দিয়ে এই রান্নাটা একদম খেতে ভালো লাগবে না, আপনাকে অবশ্যই বিন্নি চালই নিতে হবে। আপনি দেখতে পেয়েছেন আমি একটা পটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারিকেলের দুধ। এখানে প্রায় 1 পোয়া পরিমাণ নারিকেলের দুধ রয়েছে। তার সাথে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন সল্ট এবং দিয়ে দিলাম 1 টিস্পুন সুগার। এখন এই সবগুলো নেড়েচেড়ে একটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। ম্যাঙ্গো স্টিকি রাইসের সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে বিন্নি চাল এবং তার সাথে নারিকেলের দুধ। ম্যাঙ্গো স্টিকি রাইসের এই সসটা আমার এত বেশি ভালো লাগে যা বলার বাইরে। আপনারা যদি এই খাবারটা না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। আমি যে চালটা স্টিম করেছিলাম সেখানে কিছুটা মিশ্রণ ঢেলে দিচ্ছি গরম গরম এবং হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর নারিকেলের দুধের বাকি যে মিশ্রণটা ছিল সেটাকে এখন আমি সস বানিয়ে ফেলবো। হাঁড়ির মুখটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং আমি নারিকেলের যে দুধের মিশ্রণটা রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর সাথে থাই পাতা দিলে খুবই ভালো হয়, কিন্তু এটাও অ্যাভেলেবল না, তাই আমি ওই পাতাটা ছাড়াই এটা রান্না করেছি। আমি যখন এই সসটা রান্না করছিলাম আমার রান্নাঘরে এত দারুণ মিষ্টি একটা সুগন্ধে ভরে গিয়েছিল যা বলার বাইরে। দেশি খাবার খেতে তো অনেক মজা লাগে, কেননা এটা আমাদের ঐতিহ্য এবং আমাদের পছন্দের তালিকায় আমাদের দেশি খাবারগুলোই থাকে। তবে মাঝে মাঝে এই মজাদার বিদেশি খাবারগুলো ট্রাই করতেও কিন্তু মন্দ লাগে না। ম্যাঙ্গো স্টিকি রাইস এই খাবারটিতে যেরকমভাবে নারিকেলের দুধের ব্যবহার হয়েছে, বাঙালির অনেক রান্নায় কিন্তু নারিকেল বা নারিকেলের দুধ ব্যবহার করা হয়। গাঢ় উপজাতিদের মধ্যে এই খাবারটা খাওয়ার অনেক বেশি প্রচলন রয়েছে, তবে হয়তো বা প্রস্তুত প্রণালীটা একটু আলাদা। যাই হোক, আমার ম্যাঙ্গো স্টিকি রাইস কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু সব কিছু অ্যাসেম্বল করে নিচ্ছি। এই ম্যাঙ্গো স্টিকি রাইসের প্লেটিংটাই সবচেয়ে বেশি মজাদার। গত বছরও আমি যখন এই খাবারটা প্রথম বানিয়েছিলাম আমার তো অনেক ভালো লেগেছিল এবং আমি আবারও আম আসার অপেক্ষায় ছিলাম। যেমনি আমের সিজন এসেছে আমি আবারও এই খাবারটা বানিয়ে নিয়েছি। আর সবচেয়ে মজার বিষয় যে আমার বাসার বাচ্চারাও এই খাবারটা পছন্দ করেছে, বিশেষ করে এটার সসটা। ম্যাঙ্গো স্টিকি রাইস একদম রেডি হয়ে গেছে, এখন জাস্ট এই জাদুর খাবারটা মুখে দেবার পালা। আর আপনিও চাইলে এই রেসিপিটা সেম টু সেম ফলো করে বাংলাদেশে বসেই থাইল্যান্ডের খাবার খেতে পারবেন। রেস্টুরেন্টে যেতে হবে না বা এই খাবারের জন্য অনেক বেশি পে করতে হবে না। আমের ভরা সিজনে ম্যাঙ্গো স্টিকি রাইসের এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। দেশে বা বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।